বন্ধুরা সব কেমন আছো? আমি তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমি এক নেমন্তন্ন বাড়িতে এসেছি, গৃহপ্রবেশের নেমন্তন্ন। সেখানে কি কি হয় না হয় ভাবলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তাই চলে আসলাম। এটা ছাদের মধ্যে এসে একজনের সাথে একটু কথাবার্তা বলছি, তারপর প্রবেশ করব ঠাকুর ঘরে। সেখানে ঠাকুর ঘরে পুজো পার্বণ হলো, কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই পুজোটা দেখতে পেলাম না ঠিকই, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই ঢুকে পড়েছি। আর তারপরে দেখলাম পুজো হয়েছে বেশ সুন্দর করেই। তারপরে আমরা প্রসাদ টসাদ সব গ্রহণ করলাম। করার পর তারপর দেখলাম প্রতি ঘরে ঘরেই সব আত্মীয় স্বজনরা বসে আছেন। আমার তো খুবই ভালো লাগছে। আমি দাঁড়াও তোমাদেরকে একটু ঘরের ভিউজগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি থেকে নানান ধরনের ভিউজ দেখা যাচ্ছে। খুব সুন্দর সুন্দর বাড়ি, উঁচু উঁচু ফ্ল্যাট, দেখতে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে আর একটা বেডরুম। এখানে সব বয়স্করা বসে আছেন, আত্মীয় স্বজন, কাকিমা জেঠিমা এরকম সব। তারপরে প্রতি ঘরেই তাই। এটা হচ্ছে রান্নাঘর প্লাস ডাইনিং স্পেস, আর সেখানে বসার জায়গাটাও রয়েছে। খুব খোলামেলা, দারুণ সুন্দর, আর খুব আলো বাতাস সব কিছুই রয়েছে। এখানে সব সাজানো রয়েছে, সব বয়স্কদের ছবি, যারা আমাদের মধ্যে নেই তারা। আর দেখতেই পাচ্ছ এটা আর একটা বেডরুম। এখানে আমিও বসে রয়েছি, বাচ্চারাও বসে রয়েছে। তারপরে এইখানে আমার কাছে এটা আর একটা ব্যালকনি। আমার কাছে এই যে সব পুতুলের মতন ছোট ছোট মেয়ে ছিল, এরা সব বড় হয়ে গেছে। আর দেখে তো প্রথমে চিনতেই পারছিলাম না, তারপরে তো যা হয় আর কি, খুব মজা লাগছে, ভালো লাগছে। তাই ওদেরকেও একটু সঙ্গে নিয়ে নিয়ে ছবি তুললাম। তারপর এবার আস্তে আস্তে চলে গেলাম নিচে, গ্রাউন্ড ফ্লোরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তারপর ওখানে বসে একে একে সব খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, খাওয়া দাওয়ার মধ্যে বেশ ভালোই আইটেম ছিল, নিরামিষ ছিল কিন্তু আইটেম খুব ভালো ছিল। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে উঠে আসলাম ছাদে। ছাদের থেকে এত সুন্দর ভিউজ কি বলবো, তাই শেয়ার না করে পারলামই না। আর প্লেনগুলো যাচ্ছে একদম কাছে থেকে, খুব ভালো লাগছে। দারুণ সুন্দর ভিউজ, গাছপালা নানান দিকে, আমার তো খুব ভালোই লাগলো। এখন এই জিনিসটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো থেকো।